আসসালামু আলাইকুম। তো আল্লাহ আনলে তো অফিস থেকে চলে এসেছি বাসায়। তো বাসায় এসে দেখি আপনাদের আপা ইফতারির আয়োজন করে রেখেছে। এখানে করেছে কি এটা ছোলা বুট, তারপরে এখানে বড়া ভেজে নিয়েছে হাতে নিয়ে, আবার আসার সময় এগুলো কিনে নিয়ে আসলাম। এখানে না, যতটুকু সম্ভব ঘরে করলো যে গমনি এই বড়াটা ভাজছে আর বুট, মাশাল্লাহ। এরপরে ফল ফ্রুটস সাথে আছে সব। এখানে রেখেছে কলমি শাক, সুন্দর মাশাল্লাহ, কালকেও খেয়েছিলাম, অনেক স্বাদ হয়েছিল। লাউ দিয়ে ডাল, ডাল লাউ দিয়ে পাকানো হয়েছে, মুসুরির ডাল, এখানে কই মাছ ভাজা, কই মাছ, আর ওই যে এটা আছে গাছ আলু। আলু তো সবই মাটিতে হয়, এগুলো গাছে হয়, গাছ আলু দেখাইছি। ভাই বোনেরা কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। কাজী ব্লগস থেকে আপনাদের ভাইয়া সবসময় ব্লগ করে, আমি এবার আজকে আমি শুরু করলাম। তো দেখেন আমার ছেলের রুমটা থেকে শুরু করলাম, ওর খাটটা গুছিয়ে রেখেছি। আর যদিও বলতে পারবেন মশারি টানানো কেন, যেহেতু ও সিঙ্গেল এবং ব্যাচেলার মানুষ, দুই কোণা টানিয়ে রাখি, পরে দুই কোণা টানা, কারণ প্রতিদিন আমার টানা দিতে হয়। ও না টানিয়ে না দিলেও ঘুম আসে না, মশারি কামড়বে কিন্তু মশারি টানাবে না। এই হচ্ছে পড়ার টেবিল, এটা গুছিয়ে রাখছি। এগুলো ছোটোকাল থেকে খুব প্রিয় এই কাঠগুলা, এই কার্টুনগুলা। তো সেদিন রাগারাগি করছি যে এতগুলো টাকা নষ্ট করলে কেন, 150 টাকার কাঠ নিয়ে আসছে। তো যাই হোক, এই হচ্ছে ওর রুম। খাটের পাশে একটা সোফা দিয়েছি, সোফাটা পরে তার সাদা কাপড়ে ঢেকে রেখেছি। এই হলো পড়ার রুমটা, এখান থেকে সরাই নিতে হয়, ও সোফায় বেশিরভাগ ঘুমায়। এই যে ঘুমাইতেছে সোফায়, মায়া লাগে ছোট্ট বাচ্চার মতো। তো মাঝে মাঝে গজল শুনি, রান্না করি বা কাজ করি। তো আজকে আমাদের ভিডিওটা আমি নিজেই শুরু করলাম। তো আমাদের এ পাশে একটা সোফা সেট, এই পাশে একটা সোফা সেট। যাই হোক, যতটুকু পারি নিজের ঘরটাকে গুছিয়ে রাখার চেষ্টা করি। আমি বইয়ের মধ্যে মাছ রাখছি। এটা হচ্ছে আমাদের বেডরুম, ছেলের বেডরুম দেখাইলাম, আমাদের বেডরুম এটা। এখন আমি রান্না করব। আজকে রান্না করব শুধু কই মাছ ভাজা, তেলাপিয়া মাছ সাথে আছে, ডাল দিয়ে লাউ রান্না করব, ডালের পেঁয়াজু বানাবো, আপনাদের শেয়ার করব। আর এটা আমি ডেকে রাখছি কেন, এটা অনেকগুলো কারণ আছে, আপনাদের শেয়ার করি। যেহেতু আমি ইলেকট্রিক চুলা রান্না করি, রান্না করতে গেলে নিচে যে ফ্লোরে তেল কাজটা পড়ে, এটা যেন তাওয়াল দিয়ে রাখছি, পুরান তাওয়াল। আবার তাওয়ালটা দিয়ে রাখলে সুবিধা কি, আপনার তেল কাজটা পড়লে পরে ধুয়ে ফেলা যায়, বহুদিন তেল কাজটা পড়লে ফ্লোরটা নষ্ট হয়ে যায়, যার কারণে এটা করে রাখছি। তো আমি এখন তেল দিয়ে দিব। আবার সমস্যা হচ্ছে এটা, আপনার বলতে পারেন আমার একটু সূচিবায়ু আছে, যেমন তেলটা পড়লে দেখবেন এখন ছিটে নষ্ট হয়ে যাবে, যার কারণে একটুখানি এইটা আবার দিয়ে রাখছি। তো শেয়ার করি আপনাদের সাথে। তো দিয়ে দিলাম তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। মাছ ভাজা। তো প্রিয় ভাই বোনেরা, যদিও আমাদের এটা রান্নার পারফেক্ট চ্যালেঞ্জ একটা থাকে, হয়তো কাপড় বিক্রি করা, কসমেটিক বিক্রি করা, তারপরে রান্নাবান্না শেখানো। যেহেতু আমাদের ফ্যামিলি ব্লগ, আমরা রান্নাবান্না, ঘুরতে যাওয়া, মোটামুটি যা সংসারে করি তাই শেয়ার করি। তো পুরো রান্না দেখাইলাম না, আর লাউ দিয়ে ডাল রান্না করার কী দেখাবো সবাই জানেন। তো এখানে মুসুরি ডাল সুন্দর করে পেঁয়াজ, রসুন, হলুদ, লবণ দিয়ে ভুনছি, কষানো হয়েছে আর কি। অনেকে ভুনা বলেন, আমরা কষানো বলি, ভুনাও বলি, দুটোই বলি। তো কষানো হয়ে গেলে পরে আমি লাউ চিকন চিকন করে ভাজির মতো, এরে ধোয়া তুই মুখরিস কেন, তো ভাজির মতো করে কেটে নিয়েছিলাম, ওগুলো সুন্দর করে দিয়ে দিলাম এবং ধনেপাতা দিয়ে নামিয়ে নিব। তো আমি পুরো প্রসেসিং পুরো রান্নাটা দেখাইলাম না। আর যদি আপনারা কখনও এরকম কমেন্ট করতেন যে আপু রান্নাটা দেখায়েন বা ভাইয়া রান্না দেখায়েন, যদিও আমার চ্যানেলটা হচ্ছে আমার হাজব্যান্ডের, তার ইউটিউব চ্যানেলটা আমার হাজব্যান্ডের, এই জন্য দুজনে মিলিত আমরা কথা বলি। তো আমাদের কথাগুলো কিছু মনে করবেন না, এবং ব্লগটি বড় হয়ে যায়, তার কারণে এত বড় ব্লগকে দেখবেন না। তো আমাদের ডাল রান্না শেষ করলাম, বা একটা তরকারি রান্না করে যখন করবো তখন কিছু কিছু আমি আপনার সাথে শেয়ার করব। তো অল্প আলু নিছি, নিয়ে আমি গোল আলু আর এই আলু সিদ্ধ করে নিছি, সিদ্ধ করে পানি ফালাইয়া পরে আমি কই মাছ রান্না করব। এখন আপনার সাথে পেঁয়াজি শেয়ার করতেছি। হচ্ছে কলমি শাক দিয়ে পেঁয়াজি রান্না ভাজছি, মাশাআল্লাহ। এই হচ্ছে আমার কই মাছ দিয়ে সেই আলু, গাছ আলু, গাছের উপরে হয়, এটা হচ্ছে গাছ আলু। আর গোল আলু তো গোল আলু। হচ্ছে আমার সেই লাউ দিয়ে বিখ্যাত ডাল।
আনছি। আর এই যে আর এই যে মুড়ি ভর্তা আছে। ঠিক আছে, যে মুড়ি ভর্তা বাঙালিয়ানা ইফতারি, এটা না হলে ইফতারি মনে হয় না, আমিও করি। দেবো দেবো আস্তে আস্তে। ওই মাছ আলু দিয়ে রাখছি আর কর্মী শাক রাঁধছি লাউ দিয়ে রাখছি সরষের তেলের বোতল কই রাখছি? হ্যাঁ 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 লাল গাড়িটা দেখলাম সেই এসে। আর এরকম মিষ্টি হবে না। ভালো লাগলো? আর দেখি না হাতে কম করে দিশা দেও না এটা কাজ করো মাছ আছে মাছ আছে দিশা দেও আর তো আশা করো এইখান থেকে ও যে দেখতাছে তাহলে কবার মতো না। আমি তো না বুঝাই বলো বলো তিন দিন সিরা হ্যাঁ। আর দিতে দিতে কাউকে ইউজ করব এই দিক তো শেষ হয় না। আচ্ছা করেন থাক এই বছর নরম দিয়ে আচ্ছা আমি খাই দিই তো করেন থাক বেশি দিও না এখন 3 নোট দাও না 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 এই জানতাছে অনেকদিন আল্লাহ ইত্যাদি সামনে দিয়ে মিশে দেওয়া হইতেছে না। দুনিয়ার সমস্ত মুসলমানদের রোজা, নামাজ, ইফতার, ইত্যাদি পাঁচটাই পাইছে। ইত্যাদি আর সেহেরি সবার করবো, হালাল কিছু দিবা। আমার বাবা এবং সবার দিদি ধর্মের বাড়িয়ে দেওয়া এগুলো একগুলো রাইস লস করে দিই ওই তো সেটা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আল্লাহ সাহিত্য এলাকার মসজিদে আল্লাহ সবার কাছে বিসমিল্লাহির রহমানির রহিম। পার হয়ে গেল সপ্তম রমজান। আগামী বছর এই রোজা আমরা পাবো কিনা পাবো রাখতে পারবো কিনা, সপ্তম রোজা ইত্যাদি করতে পারবো কিনা জানি না, আল্লাহ ভালো জানে। 2026-এর সপ্তম রোজার এই ভিডিওটা আমাদের স্মৃতি হিসেবে থাকবে ইনশাআল্লাহ। তো ভিডিওটা বেশি বাড়াবো দেখাবে বন্ধুরা, রেগুলার তো ইফতারই দেখাচ্ছি, একই দেখাবো রোজার মাস। তো পরবর্তী ইফতারের ভিডিও যদি আল্লাহ ভালো ভালোই রাখে করতে পারি দেখবেন ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজের বছর সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই সুইটটা খাইয়ে অনেক মজা লাগলো। ছেলে এনে দিল ছেলে হ্যাঁ, অর্ধেক কোন রয়েছে ওটা একটু খাও দাও ওটা খাও না